আজ আমি চলে এসেছি পবিত্র আরাফাত ময়দানের সবচেয়ে পরিচিত স্থান জাবালে রহমা বা রহমতের পাহাড়ে। আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক জাবালে রহমা। প্রতি বছর লাখো হাজি ও উমরা যাত্রী এই স্থানটি দেখতে আসেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী পৃথিবীতে আগমনের পর দীর্ঘ বিচ্ছেদের পর হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম এখানে পুনর্মিলিত হয়েছিলেন। এই কারণেই একে রহমতের পাহাড় বলা হয়। জাবালে রহমার অবস্থান পবিত্র আরাফাত ময়দানের মাঝামাঝি এলাকায়। হজের সময় এই পুরো ময়দান লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। আজ আমি আপনাদের একদম কাছ থেকে জাবালে রহমার চারপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। যারা এখনো হজ বা উমরা করার সুযোগ পাননি, আশা করি ভিডিওটির মাধ্যমে এই ঐতিহাসিক স্থান সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। চারপাশে যতই হাঁটছি ততই চোখে পড়ছে প্রচুর মানুষজন। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এত রোদ থাকা সত্ত্বেও মানুষের কোনো কমতি দেখছি না। এই পবিত্র স্থানে এসে সত্যি অনুভব করা যায় ইসলাম কত সুন্দরভাবে মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। এখানে নেই কোনো জাতি, বর্ণ কিংবা দেশের ভেদাভেদ। সবাই এক আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় একত্রিত হয়েছে। দেখতেই পাচ্ছেন চারপাশে হাজার হাজার মুসল্লি। এতেও মানুষের সমাগম হলেও হাজিদের স্বাচ্ছন্দ্যের জন্য এখানে আধুনিক নানা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে খোলা এই প্রান্তরে বড় বড় কুলিং ফ্যান বা মিস্ট ফ্যান বসানো হয়েছে, যেগুলো থেকে ঠান্ডা বাতাস বের হয়। প্রচণ্ড গরমের মধ্যেও হাজিরা কিছুটা স্বস্তি পান এই ব্যবস্থার কারণে। চারপাশে অসংখ্য হাজি নিজ নিজ গ্রুপের সঙ্গে নির্দিষ্ট পোশাক পরে চলাচল করছেন। হজের সময় বিভিন্ন দেশের হজ এজেন্সি ও কাফেলাগুলো তাদের সদস্যের জন্য আলাদা রঙের বেস্ট, স্টাফ বা পরিচয়পত্রের ব্যবস্থা করে রাখে। এতে ভিড়ের মধ্যেও নিজেদের গ্রুপকে সহজে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে বয়স্ক হাজি ও যারা প্রথমবার হজে এসেছেন তাদের জন্য এই ব্যবস্থা অনেকটা উপকারী। হাঁটতে হাঁটতে এইবার এই চত্বর থেকে বের হচ্ছি। উপরে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন রাস্তা ও গন্তব্যের দিক নির্দেশনা দেওয়া আছে। হজের সময় লাখো মানুষের চলাচল সহজ করতে পুরো এলাকা জুড়ে এমন অসংখ্য নির্দেশনা বোর্ড স্থাপন করা হয়েছে। এখান থেকে বিভিন্ন রাস্তা ধরে হাজিরা মিনা, মুজদালিফা এবং আরাফাতের বিভিন্ন অংশে যাতায়াত করেন। রাস্তার পাশেই খাবার, পানীয়, আইসক্রিম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ছোট ছোট দোকান দেখা যাচ্ছে। হজ শুধু ইবাদতের জন্যই নয়, বরং ধৈর্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতারও এক অনন্য শিক্ষা। চারদিকে তাকালে দেখা যায় কেউ কেউ ধীরে হাঁটছে, কেউ বয়স্ক হাজিদের সহায়তা করছে, আবার কেউ নিজের দলের সদস্যদের খোঁজখবর রাখছেন। আশেপাশে প্রচুর দোকান রয়েছে। আমার ঠিক সামনে এই দোকানটিতে দেখতে পাচ্ছি স্মারক, বাসার সাজসজ্জার জিনিসপত্র এবং আরবি ঐতিহ্যের সঙ্গেও সম্পর্কিত পণ্য বিক্রি করা হচ্ছে। এই যে দেখছেন সোনালী রঙের চায়ের সেট, কফি পট এবং বিভিন্ন অলংকার সামগ্রীও এখানের অনেকের দৃষ্টি আকর্ষণ করছে।
ইবাদতের পাশাপাশি এই পবিত্র সফরের স্মৃতি ধরে রাখার জন্য ছোট ছোট উপহারও অনেকের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আজ যে বিশাল খোলা প্রান্তরটি আপনারা দেখছেন, হজের দিন এই পুরো এলাকা লাখো হাজিতে পরিপূর্ণ হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা এখানে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া, ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনা করেন। আরাফাত ময়দানকে অনেকেই কিয়ামতের ময়দানের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি বলে থাকেন, কারণ এখানে ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো সব ভেদাভেদ বলে সবাই একই পোশাকে আল্লাহর সামনে দাঁড়ান। আজ আমি নিজের চোখে সেই আরাফাত ময়দান দেখেছি, যার কথা ছোটবেলা থেকে বইয়ে পড়েছি এবং অসংখ্যবার শুনেছি। সত্যি বলতে ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে এই স্থানটির অনুভূতি তার চেয়েও অনেক বেশি গভীর এবং হৃদয়স্পর্শী। নিজের চোখে এই স্থানগুলো দেখার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। ইতিহাস, আধ্যাত্মিকতা এবং লাখো মুসল্লির উপস্থিতি সব মিলিয়ে আরাফাতের পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের এই সফর কবুল করুন এবং যারা এখন হজ বা উমরা করার সুযোগ পাননি তাদেরকেও দ্রুত তার পবিত্র গড় জিয়ারতে তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং এমন আরও অনেক ইসলামিক এবং ভ্রমণভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।